আমরা দেশের জনগণের জন্য বলি এই কথা, দেশের মানুষের উপকারের জন্য এই কথাগুলো বলি, দেশের জন্য এই কথাগুলো বলি। আমার সীমান্তে ফেলানির মতো অনেক মানুষকে হত্যা করে কাঁটা তেলে ঝুলিয়ে রাখে, আমরা তার বিরুদ্ধে কথা বলেছি। এই কথাগুলো আমার অন্যায় নয়। আওয়ামী লীগের মাধ্যমে আজকে আমাদের এই জামাতকে নিষিদ্ধ করলো, নিবন্ধন বাতিল করলো, দাঁড়িপাল্লা মার্কা বাতিল করলো, আমাদের লোকদেরকে হত্যা করলো। এরপরেও তারা আমাদের বিরুদ্ধে সারা দুনিয়াতে প্রচার করলো। কিন্তু আল্লাহর কি কাম, আল্লাহ এমন এক করুণ পরিধি দিল, আজকে তারাই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জামাত ইসলামী হাজার লক্ষ কোটি মানুষের মনিকটায় আজকে আজকে তারা আস্থা অর্জন করতে পেরেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে যে অবস্থা বাংলাদেশে হয়েছে, টিভি রেডিও সব জায়গায় দেখতে পাবেন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে মোবাইল করে জানতে পারবেন যে গণজোয়ারকে জামাত ইসলামী 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষে এসেছে। সেদিন বেশি দূর নয়, 12 তারিখে নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ 11 দলীয় নির্বাচন ঐক্য ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। জনগণ তাদেরকে ক্ষমতায় পাঠাবে ইনশাল্লাহ। জনগণ নৌকাকে দেখেছে ভোট দিয়ে, জনগণ ধানের শীষকে ভোট দিয়ে দেখেছে, জনগণ লাঙ্গলকে ভোট দিয়ে দেখেছে, দেখে নাই? তারা কি করেছে আপনারা সবাই জানেন। সবাই দুর্নীতি করেছে, দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। এবার নৌকা 16 বছর ক্ষমতায় ছিল। এই 16 বছরে অর্থনীতিবিদরা বলেছেন 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আর বলা হয় আমার দেশ গরিব। আমার দেশ গরিব না, গরিব দেশে এত টাকা থাকে না। অতএব আমার দেশ গরিব না, আমার দেশের সম্পদের কোনো অভাব নাই। আমার দেশে রাজনীতি যারা করে, যারা ক্ষমতায় যায়, চাকরি কর্মসংস্থান খুঁজে পায় না। আজকে যদি জামাত ইসলামী 11 দলকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, প্রথম দুর্নীতি বন্ধ করো। সংগ্রামী ভাই বন্ধুগণ, চিন্তা করে দেখেন, 27 লক্ষ কোটি টাকা দুর্নীতি, এটা যদি দায়িত্ব পেয়ে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে এই টাকা দিয়েই জনগণের কল্যাণ করা সম্ভব, দেশে উন্নয়ন করা সম্ভব, দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। প্রয়োজন শুধু সৎ লোকের দায়িত্ব গ্রহণ করা, প্রয়োজন শুধু আল্লাহ লোকের দায়িত্ব গ্রহণ করা। এই জন্য জামাত ইসলামের স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। পরিবর্তন করতে হবে। বর্তমান যে আমাদের আইন মানুষের তৈরি আইন, মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। 54 বছরে আমরা দেখতে পেলাম কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, নেতা নেত্রী ভাগ্যের পরিবর্তন হয়েছে, দলের কর্মীদের পরিবর্তন হয়েছে। 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আজকে আমাদের শুনলাম বাংলাদেশের কি উন্নয়নের একদম জোয়ার বয়েছে। রাস্তাঘাট যা তাই ছিল। আমার বাড়ি লোহানীপাড়ার পাশে ইউনিয়নই আপনাদের পাতাসন গ্রাম। আমি বের হয়ে সেখানে গিয়েছিলাম, মালতলা একটা জায়গার নাম। আমি যাইতেই পারতেছিলাম, গাড়ি যাচ্ছে না। সরকারের বিরুদ্ধে বলি, কারণ তারা 74 সালে রাজশাহীতে আমাদের পদ্মা নদীর সামনে ফারাক্কা বাঁধ দিয়েছে। কারণ বাঁধ দেওয়ার কারণে শুকনা মুখ করতে পারে না। আবার যখন বন্যা আসে বৃষ্টির সময়, তখন তারা বাঁধটা খুলে দেয়, আমরা প্লাবিত হয়ে যাই। এভাবে উত্তরবঙ্গের 4 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিরুদ্ধে কেউ কথা বলে নাই। আমরা জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলেছি, আমরা মিছিল করেছি, সভা সমাবেশ করেছি, ওই পদ্মা ব্রিজে গিয়েও আমরা সে আন্দোলন করেছি। এতে ভারত আমাদের প্রতি ক্ষিপ্ত হয়। আমরা বলেছি, ভারত তুমি আমাদের শত্রু না, কিন্তু তুমি আমার দেশের ক্ষতি করতেছো। এই পাশে নীলফামারীতে আমাদের তিস্তা ব্যারেজ দিয়েছে। এই ব্যারেজ দেওয়ার কারণে সেখানেও শুকনা মৌসুমে আমরা পানি পাই না, বন্যার সময় পানি বেশি দিয়ে দেয়। এই অঞ্চলের লোকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওদিকে সিলেটে টিপাইমুখ 54টা বাঁধ দিয়েছে ভারত। এই 54টা বাঁধ মানে নদীর উপারে তারা, আমরা ভাটির দিকে, ভাটির উপারে যদি বাঁধ দেওয়া হয় আমরা পানি পাই না, পানি ছাড়া করে আবাদ হয় না। এইভাবে আমাদের দেশটাকে সর্বশান্ত করা হয়েছে। নিজেই কোথায় আসে সে নিজেই জানে না। এটা তো শিরকে। ভাই বন্ধুগণ, ওনারা এখন ফতোয়া শুরু করছেন। সুদ বন্ধ করতে পারেন নাই, আপনার দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। আপনার আজকে যদি আপনার ধর্মের বাইরে গিয়ে কাজ করেন, আমরা দেশের জনগণের জন্য বলি এই কথা, দেশের মানুষের উপকারের জন্য এই কথাগুলো বলি, দেশের জন্য এই কথাগুলো বলি। 2006 সালে আমাদের ক্ষমতা চলে যাওয়ার পর 2 বছর ক্ষমতা ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সমর্থিত সরকার।
এই সরকার সমস্ত তৎকালীন মন্ত্রী প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে কোটি টাকা আত্মসাতের দুর্নীতি মামলা দিতে পারে নাই। অতএব আমরা প্রমাণ করে দিয়েছি সরকারের কিছু দায়িত্ব দিয়েছে, আমার একটি টাকাও খরচ হয় নাই। ওনার নিজের পকেট ভারী হয় আর কিছু রাস্তাঘাটে কাজ করে এই খেদমতটা করা যায়, আমাদের পকেট ভারী হয় নাই। ঢাকা শহরে আমার ঢাকা শহরে 100 জায়গা নাই, জমি নাই, কোনো ফ্ল্যাট আমার নাই। অনেকে বিশ্বাস করবে না, কয়টা ফ্ল্যাট আছে আমি সহ্য করতে না করে বললাম ঢাকা শহর শুধু নয়, বাংলাদেশের যত জায়গায় ঘুরে আমার যে জায়গা জমি বিল্ডিং পাবা সবটাই তোমার নামে লিখে দেব। অবাক হয়ে গেল, আপনারা রাজনীতি করেন নাই কেন? করি নাই মানুষের ভয়ে না, পুলিশ বিডারে ভয়ে না, বিচারপতির ভয়ে না, আল্লাহর ভয়ে দুর্নীতি করি নাই। কারণ আমি পুলিশ বিডার টাকা দিয়ে বিচারকেও টাকা দিয়ে বিচার আমার পক্ষে আনতে পারবো, কিন্তু আল্লাহকে কি ঘুষ দেবো আমি? আল্লাহ তো ঘুষ খান না, আল্লাহ বিচার করে, ন্যায় বিচার, অথচ সেখানে শাস্তির সম্মুখীন। আমাদের ভুলভ্রান্তি নাই আমি সে দাবি করব না, তবে আমরা ইচ্ছা করলে ভুলভ্রান্তি করার চেষ্টা করি না। আমরা মনে করি আল্লাহ পর্যন্ত 4 দলীয় ঐক্যজোট বেগম জিয়ার প্রধানমন্ত্রীতে আমরা সরকার গঠন করেছিলাম। 40 জন মন্ত্রীর মধ্যে ওই যে দুর্নীতির টাকা যে বাঁচবে সেই টাকা সবাই জনগণের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি বলছিলাম এমপি হওয়া ছাড়া অনেক কিছু করা যায়। দল ক্ষমতায় যায়, তার প্রধানমন্ত্রী হয়, তার সমস্ত ক্ষমতার মালিক সে হয়, যা বলে স্বেচ্ছাচার হয়, স্বৈরাচার হয়। আর আমার এখন বর্তমানে যে আইন করেছি আমরা, যদি আপনারা ভোট দিয়ে করেন তো ক্ষমতা ভাগ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, প্রেসিডেন্টের ক্ষমতা থাকবে, সংসদের ক্ষমতা থাকবে, এমপিদের ক্ষমতা থাকবে। তো এককভাবে কেউ দেশ চালাতে পারবে না, সরকার বিরোধী দল মেনেই দেশটা চলবে। তখন আপনারাই সবচেয়ে সুযোগ সুবিধা বেশি পাবেন। আমরা বলেছি এই আমাদের গণভোটে যে একটা দলে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী মৃত্যুর আগে আর ক্ষমতা ছাড়তে চায় না, জোর করে ভোটটা নিয়ে ক্ষমতায় থাকতে চায়। আমরা বলেছি এবার পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যে প্রধানমন্ত্রী হবে সে দলে প্রধান থাকতে পারবে না, কিন্তু দলকেও চালাবে, দেশকেও চালাবে। এইভাবে স্বৈরাচারী হলে দেশের কল্যাণ হয় না। এই জন্য এই আইনটা করা আপনাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য আপনারা দ্বিতীয় ভোট হার দেবেন। আমরা হার পক্ষে। আমরা কিসের পক্ষে? হার পক্ষে। এই জন্য দাঁড়িপাল্লা আমার কাছে সেল দেবেন, আর একটা ব্যালটে হাঁ বলার ওপরেই আছে, আপনার তীক্ষ্ণ দিয়ে দেবেন। তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ আগের মতন হবে না, নতুন বাংলাদেশ হবে। নতুন পথে আমরা যাত্রা শুরু করি ইনশাল্লাহ। আমরা এই বাংলাদেশকে সোনার বাংলা তৈরি করতে চাই। এই বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াক সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। এই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ করতে চাই, এই বাংলাদেশ আইনের শাসন হোক, প্রত্যেক মানুষ তার বিচার পাক। বড় লোকরা টাকা দিয়ে বিচার পাবে, গরিব মানুষের টাকা নেই বিচার পাবে না। এই আইন আর থাকবে ইনশাআল্লাহ। এইভাবে বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করতে চাই। আমার দেশে গরিব মানুষরা তার জমি বিক্রি করে তার সন্তানকে বিদেশে পাঠা ভালো থাকার জন্য। অনেকে যাইতে রাস্তায় নৌকার ভিতরে মারা যায়, আমরা যাইতে ইনশাল্লাহ কোনো বেকার সমস্যা থাকবে না। সমস্ত বেকার লোক কর্মক্ষমকে আমরা কাজ দেব। আমরা ইন্ডাস্ট্রি করব, বিভিন্ন শিল্প কলকারখানা করব, যাতে আমার বেকার ছাত্র যুবকরা সেখানে কাজ পায়। এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমাদের এই অঞ্চলে বিদেশে পাঠাবার লোকরও রিক্রুটিং এজেন্ট নাই, ঢাকা থেকে সবাই যায়। আমার দেশ থেকে যদি 1 কোটি মানুষ প্রতি বছর যায় তো 90 লক্ষই যায় বিদেশে, অন্য এলাকা থেকে। আমার রংপুর দিনাজপুর লোকেরা চান্স পায় না। আমরা দায়িত্ব পেলে বৈষম্য দূর করবো ইনশাল্লাহ। সমানভাবে আমাদের যুবকরা যারা বিদেশ যেতে যায় স্বল্প মূল্যে সুদ ছাড়া আমরা ঋণ দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন হবে বিকেল 4:30টায় শেষ হবে। শীতকাল ভোর হইতে 7:30 অল্পতেই বের হয়ে যাবে। 5 বছরে মাত্র একদিন কষ্ট করে নাস্তা না করে দরকার হলে ভোটটা আগে দিয়ে আসবেন। আপনার মা বোনদেরকে আগে পাঠাবেন, আর স্ত্রীকে পাঠাবেন। ভোট দিয়ে সে পাক করে সারাদিন খেয়ে থাকবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভোট দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা যে হাত তোলেন ভোট আমাকে দাঁড়িপাল্লায় দেবেন, কিন্তু আপনারা সবাই ভোট দিলে আমি জিততে পারবো না।
কিন্তু কুতুবপুরে বারে লোহানীপাড়া আছে, মধু অন্য ইউনিয়ন আছে না, তারাগঞ্জ আছে না, এই জন্য একটা দায়িত্ব আমরা দিতে চাই, যে দায়িত্বটা গ্রহণ করে আমার পক্ষ থেকে। লক্ষ মানুষের কাছে যাওয়া সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। আজকে মোবাইলের যুগ, আপনাদের অনুরোধ করব, যদি আপনি সিদ্ধান্ত নেন দাঁড়িপাল্লা মার্কা ভোট দেবেন, এই সিদ্ধান্ত আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লা, গ্রাম, এই সারা যদি অব্যাহত থাকে, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমার সাথে প্রতিযোগিতা করা কেউ থাকবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে, 12 থেকে নির্বাচনে শুধু দাঁড়িপাল্লাই বিজয়, এই গদগঞ্জ তারাগঞ্জ হবে না, সারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা পরিবর্তনের দিকে যাই, পুরাতনকে ফেলে নতুন দিকে যাত্রা শুরু করি, তাই দেশ উন্নতি হয়, আপনার আমার ভাগ্যের পরিবর্তন হবে। এই জন্য আমার শেষ কথা বলতে চাই যুবক ভাইদের উদ্দেশ্যে। আমি যুবকদের জন্য আগামী কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন আগামীকাল দুপুর 2টায় একটা যুবকদের রেলি হবে, আপনারা বয়স্ক লোকরা যাবেন না। এই যত যুবক আছে তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদের বাইরেও আলাদা যুবক আছে, তাদের সবাইকে নিয়ে আসবা। সেখানে আমরা বদলবাসীকে দেখিয়ে যেতে চাই, এই যুবকরা জীবিত থাকতে আমরা কোনো ভোট কেন্দ্র কাউকে দখল করতে দেব না, আমরা কাউকে ভোট জোর করে দিতে দেব না, আমরা ব্যালট বাক্স ছিনতাই করতে দেব না। দেখাবেন না, আমাদেরকে ভয় দেখে আপনাদের লাভ নাই। আমি শুনতে পাচ্ছি অনেক জায়গায় অন্য মার্কার লোকের, ভাই কিভাবে জানলো উনি ক্ষমতায় যাবেন, তাহলে জনগণের ভোট লাগবে না? জনগণ ভোট না হলে কি করবেন? উনি কি আওয়ামী লীগের মধ্যে কারচুপি করবেন? জনগণ কাকে ভোট দেয় সেটা এখন ঠিক হয় নাই। আপনারা কোনো ভয় করবেন না, আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি, আমাকে কেউ ভয় দেখাতে পারবেন না। আগামী 12 তারিখে নির্বাচনে যদি নির্বাচন ঠিক রাখার জন্য জীবন দিতে হয়, আমি সর্বদা জীবন দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই যুবকরা, তোমরা এগিয়ে যাও, কালকে দুপুর 2টায় শাহপুর মানে অবস্থায় হাজির হয়ে সারা বদগঞ্জবাসীকে জানিয়ে দেবে আমরা অন্যায়ের কাছে অতি স্বীকার করব না। আমরা অনেককে অনেক কাছে বিক্রি হয়েছি। তাই বন্ধুগণ, আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি নতুনভাবে 2024 সালের 5ই আগস্ট। যারা বিপ্লব করে স্বাধীন আনিয়েছে সেই দল এখন আমাদের সাথেই আছে, অন্য কারোর সাথে নাই। অতএব আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমার দেশের জনগণের পক্ষের শক্তি, উন্নয়নের পক্ষের শক্তি, দেশ গঠনের পক্ষের শক্তি, নতুন বাংলাদেশ তৈরির পক্ষের শক্তি। আসুন আমরা সবাই আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কা হাকে ভোট দিয়ে আমরা বাংলাদেশকে একটা নতুন দেশের দিকে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আসুন আমরা এগিয়ে আসি। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভালো থাকি এবং সবসময় আপনাদের পাশে থাকতে পারি এই দোয়া কামনা করে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্যখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বোনেরা,